তো বন্ধুরা, ওলকপির তো অনেক রেসিপি খেয়েছেন, তো একদিনকে এইভাবে বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ওলকপি দারুণ স্বাদের ওলকপির কষা করে দেখাবো। তো এই রেসিপিটা যারা ওলকপি যারা পছন্দ করেন না, তো এই ভিডিওটা দেখার পরে তারাও কিন্তু ওলকপি পছন্দ করবে। তো এত সুন্দর রেসিপি, তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি 1 কেজি পরিমাণ ওলকপি নিয়েছি। তো ওলকপিগুলো খোসা তো মোটা হয়, তো এগুলো আবার রান্না করলে বেশি থাকবে না। তো এইগুলো আমি সবার প্রথমে খোসা ছাড়িয়ে ডুমু ডুমু করে কেটে নেব। তো দেখুন, আমি কিন্তু ওলকপিগুলো কিন্তু সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু এরকম বড় বড় করে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি আবার ধুয়ে নিয়েছি, 2-3 বার জলে ধুয়ে নিয়েছি, ভালো জলে। তো দেখুন, আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি বেশ খানিকটা কিন্তু তেল দিয়ে দেবো, যেহেতু এটা কষা কষা করে রান্না করতে হবে কিন্তু ভালো করে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। তো তেলে আমি কিন্তু সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এবার আমি কিন্তু যে ওলকপিগুলো এবার আমি কিন্তু দিয়ে দেবো এক এক করে। ডুমু করে কেটে রাখা ওলকপিগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এইগুলোকে কিন্তু একটুখানি হালকা নাড়াচাড়া করে নেবো। আর এই হলুদটা তো এই হলুদের মধ্যে পড়ে গিয়েছিলো, তাই এটা এরকম হয়ে গেছে। তো এবার আমি কিন্তু জাস্ট 2 মিনিট মতন হালকা নাড়াচাড়া করে নেবো ওলকপিগুলো। তো আমি কিন্তু 2 মিনিটের মতন আর কি হালকা নাড়াচাড়া করে নিয়েছি ওলকপিটাকে। তো এবার আমি এক এক করে সমস্ত মশলাগুলো অ্যাড করব। যেহেতু একটু হলুদ গুঁড়ো পড়ে গেছে, তো আমি একটুখানি বুঝে শুনে হলুদ গুঁড়ো দিচ্ছি। আবারও 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো কিন্তু 2 চামচ দিচ্ছি। আর দেবো, দেখুন এখানে পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, একখানা বড় সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি। আর টমেটো কুচানো নিয়েছি বড় সাইজের 2খানা, বড় বড় সাইজের কিন্তু। তো টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবো আবারও। তো এর মধ্যে আমি কিন্তু একটুখানি নুন আর চিনিটা দিয়ে দিচ্ছি। সবগুলো মোটামুটি দিলাম। এবার আমি এগুলোকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেবো আবারও 2-3 মিনিট। তো আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি ওলকপিটাকে পেঁয়াজ টমেটোর সাথে। এইবারে কিন্তু আমি এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটাটা দিচ্ছি। এটা দিয়ে জাস্ট আমি 1 মিনিট নাড়াচাড়া করব, বেশি পুরানো যাবে না কিন্তু, তাহলে কিন্তু পেঁয়াজ রসুনের গন্ধটা কিন্তু বেশি থাকবে না। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে তরকারিটা। মানে জাস্ট আমি 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এবার আমি এতে জল দিয়ে দিচ্ছি। কিন্তু আমি 1 মিনিটই নাড়াচাড়া করেছি কিন্তু। এইবার আমি এটাকে জাস্ট একটুখানি আমি যা জল দেওয়া দিয়ে দিয়েছি, আর কিন্তু জল দেবো না। এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে কিন্তু এই ওলকপিটা। তো এখানে আমি কিন্তু আরেকটা জিনিস দিয়ে দেবো তরকারিতে। এখানে আমি কিন্তু সেদ্ধ আলু নিয়েছি, আলুগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে। তরকারিটা কিন্তু দুর্দান্ত লাগবে খেতে যখন হবে, তৈরি হবে। এখনও হয়নি। এইভাবে ভেঙে ভেঙে একটুখানি কষলিয়ে দিতে হবে, বেশি না কিন্তু, ভাঙা ভাঙা ভেঙে ভেঙে দিতে হবে আলুগুলো। এবার তো আমি নাড়াচাড়া করে নেব। এবার সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন, এটা কিন্তু হয়ে গেছে। এগুলো ওলকপিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ভালো করে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটা পুরোপুরিভাবে গলে গেছে। তরকারিটা ঘন করার জন্য আর কি আলুটা ওরকম ভেঙে ভেঙে দিয়েছিলাম, আর খেতেও ভালো লাগবে। তো এখানে কিন্তু নুন চিনিটা আমি আবার অ্যাড করছি নামানোর আগে। গরম মশলা গুঁড়ো দিচ্ছি বেশি করে কিন্তু।
মনে হবে যেন মাংস খাচ্ছি এরকম। 1 চামচ গরম মশলা গুঁড়ো, ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি বেশি করে, কিন্তু অর্ধেকটাই দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমি একটু ঘেটে নেবো। ম্যাগি মশলাটা একটু বেশি করে দিতে হবে। তো পেঁপেটা পাতাটা আমি ভালো করে কেটে নেবো, তারপর আমি দেবো আবার। হ্যাঁ, এবার পড়ে গেছে অনেকটা, ব্যাস। বেশ খানিকটা কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। কিন্তু নুন চিনি নামানোর আগে ভালো করে কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ, দেখুন বন্ধুরা কতটা সুন্দর খেতে লাগবে, বুঝতে পারছেন নিশ্চয়ই। এই ঠান্ডা হয়ে গেলে কিন্তু তরকারিটা কিন্তু আরও টেনে যাবে, ঝোলটার ঘন হয়ে যাবে। তো তরকারি কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি কিন্তু ধনে পাতা, কারি পাতা আর পুদিনা পাতা যা পেরেছি আমি কিন্তু বাগান থেকে তুলে দিয়ে দিচ্ছি। দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা এভাবে ট্রাই করবেন।